এমএস ওয়ার্ডের গুরুত্বপূর্ণ 5টি টিপস। এই 5টি টিপস আপনার জানা থাকলে আমি আশা করছি যে আপনাদের অনেক কাজে লাগবে এবং অনেক উপকার আসবে এবং অনেক বড় কাজকে আপনি অনেক সহজে করতে পারবেন এই 5টি টিপস জানা থাকলে। তাই আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে এই টিপসগুলো আপনারা শিখতে পারেন এবং ব্যক্তিগত কাজে লাগাতে পারেন। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পরে প্রথমে আমি যে কাজটি দেখাবো তা হচ্ছে ফাইল নেম। ফাইল নেমটা কি, এখানে যা দেখাবো যে আমি 10 বছর আগে বা 5 বছর বা 2 বছর আগে একটি ফাইল ক্রিয়েট করেছি। এখন কেউ বলছে আমাকে ওই ফাইলটা খুঁজে নিয়ে আসতে। এখন এই ফাইলটা 5 বছর আগের ফাইলটা কোথায় আছে আমার তো জানা নেই। জানা যদি থাকেও 5 বছর বা 2 বছর আগের ফাইলের কথা আমার মনে থাকার কথা না। এখন আমরা যদি ফাইলের ভিতরে এমন একটি লিঙ্ক বা এমন একটি লোকেশন ক্রিয়েট করে রাখি যে যেই ফাইলটা আমাকে আনতে বলছে সেই ফাইলটা যদি ফাইলটা দেখা মাত্র আমি বুঝতে পারবো যে ফাইলটা কোথায় সেভ করা আছে। আমি এই কাজটি কিভাবে করতে হয় এটি প্রথমে দেখাবো। 1 নম্বরে আমি প্রথমে একটি এমএস ওয়ার্ড ফাইল ক্রিয়েট করলাম। ফাইলটি ক্রিয়েট করে ফাইলটির নাম দিয়ে দিলাম ITBD দিয়ে এখন ফাইলটি ওপেন করব। ওপেন করার পরে আমরা নিচের দিকে অথবা হেডার অথবা ফুটারে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে ফন্টটা অনেক ছোট করে রাখতে হবে যাতে আমরা যে ডকুমেন্টটা তৈরি করেছি তার সাথে বড় না হয়। এই ফন্টটা অবশ্যই ছোট হইতে হবে। এর জন্য আমি ফন্টটা এখান থেকে 9 করে দেবো বা 8 করে দেবো। দেওয়ার পরে আমি একটু বড় করে নিই, তাহলে আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রথমে আমি চলে আসবো ইনসার্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন কুইক পার্টস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফিল থেকে এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স চলে আসছে। এই বক্স থেকে আমরা এখানে টাইপ করব ফাইল থেকে ফাইল নেম সিলেক্ট করব। এখান থেকে আমরা যেই আপার কেস, লোয়ার কেস এবং ফার্স্ট কেস এবং ফার্স্ট ক্যাপিটাল লেটার এগুলো থেকে আমি যে কোনো একটি সিলেক্ট করব। যদি সিলেক্ট না করেন নাম দেন তাতে কোনো সমস্যা নেই। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পাথ টু ফাইল নেম, আমরা এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে ওকে দেব। দেওয়ার পরে দেখেন এই ফাইলটা ডি ড্রাইভে এই নামে আছে এবং ডি ড্রাইভে আছে এবং এই নামে আছে। এবং আমরা যদি এই ফাইলটাকে আরও গভীরে করি, যেমন এখান থেকে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম, আরও একটি ফোল্ডার ক্রিয়েট করলাম, সেই ফোল্ডারের ভিতর করি, এখানে সবগুলো ইউআরএল লোকেশন তৈরি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 2 নম্বরে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে ডেট। আমরা যখন একটি ফাইল ক্রিয়েট করি অনেক সময় আমরা দেখি যে ফাইলের ভিতরে আমরা তারিখ দিই। এই তারিখ দেওয়ার ফলে আমরা ফাইলটা যখন প্রিন্ট দিই, মানে আজকে আমি ফাইলটা ক্রিয়েট করলাম, 1 সপ্তাহ পরে আমি এই ফাইলটা প্রিন্ট করব, তখন যে তারিখটা আমরা দিয়ে দিই সেই তারিখটা অটোমেটিক আগের তারিখটাই থাকে, ম্যানুয়াল আমরা যেই তারিখটা দিই। এখন আমরা যদি এরকম হয় যে আমি একটি তারিখ এখানে অ্যাড করার পর আমি আজকে থেকে 5 দিন পরে ফাইলটা খোলার সাথে সাথে আমি ওখানে দেখলাম যে আমি যেই তারিখে খুলেছি ফাইলটা অটোমেটিক সেই তারিখ হয়ে গেছে। এমনভাবে যদি অটোমেটিক আপডেট হতো তাহলে অনেক সুন্দর না? তো এই অটোমেটিক আপডেট আপনি কীভাবে তারিখটা করবেন, সেটি করার জন্য আপনি কোনো ফাইলে যেখানে আপনি তারিখটা দিবেন সেখানে কার্সারটা রাখবেন। রাখার পরে আপনি এখানে হেডার অথবা ফুটারে ব্যবহার করতে পারেন অথবা এমএস ওয়ার্ডের যে কোনো অংশে ব্যবহার করতে পারেন। আমি এখানে রাখলাম। রাখার পরে আমি এখান থেকে ইনসার্টে ক্লিক করব। এখান থেকে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব। করার পরে আমি এখান থেকে অনেক ফরম্যাট আছে, এখান থেকে আমার ইচ্ছা মতো আমি যে কোনো একটা ডেট অথবা যে কোনো একটা তারিখ আমি এখান থেকে পছন্দ করব। আমি এখান থেকে যেমন এটা আমি পছন্দ করলাম। পছন্দ করার পরে এখানে এখন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন আপডেট অটোমেটিক্যালি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ওকে ক্লিক করলে এখন দেখেন তারিখটা এখানে আপডেট হয়েছে। এখন যদি আমি 5 দিন পরে, এখন দেখেন 3 তারিখ 4 মাস অর্থাৎ এপ্রিলের 3 তারিখ এবং 2023 এবং 11টা 9 বাজে এবং 11 সেকেন্ড। আমি যদি 5 দিন পরে এই ফাইলটা ওপেন করি, আমি দেখব ওই সময় যেই সময় আমি ওপেন করেছি সেই টাইম, সেই ডেট এবং এটি অটোমেটিক আপডেট হবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 3 নম্বরে আমরা তিন নম্বরে আপনাদের সাথে শেয়ার করব। আমরা এমএস এক্সেলে জানি যোগ ভাগ গুণ করা যায় অটোমেটিক্যালি। আমরা যদি এই কাজটি এমএস ওয়ার্ডে করতে চাই, আমি এখানে আপনাদেরকে একটি টেবিল ক্রিয়েট করে দেখাই। যেমন আমি এখানে 10, 10, 20 টাইপ করলাম। আমি এখন এখানে যোগ করতে চাই। আমি যদি এটা যোগ করতে চাই আমার ক্যালকুলেটর হাতে নিতে হবে অথবা আমার চিন্তা করতে হবে। কিন্তু আমি যদি এমএস ওয়ার্ডে 1 ক্লিকের মাধ্যমে এই সংখ্যাটা যোগ করে ফেলি, সেটি করার জন্য আমরা এখান থেকে এই যে লেআউট দেখতে পাচ্ছেন, লেআউট থেকে ফর্মুলা, এখন দেখেন এই যে
যেহেতু সংখ্যাগুলো উপরে আছে এর জন্য এখানে অ্যাবভ আছে, আর যদি সংখ্যাগুলো রাইটে থাকতো তাহলে এখানে লেফট অথবা রাইট থাকতো। আমার যেহেতু ঠিক মতন আছে, আমি এখন ওকে ক্লিক করলেই সাথে সাথে দেখেন যোগফলটা চলে আসছে। এখান থেকে আমরা সাম, গুণ, ভাগ অনেক কিছু করতে পারবো। আপনারা বিষয়গুলো আরও দেখে নেবেন কীভাবে করা যায়। আমরা 4 নম্বরে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে ফন্ট, বাংলা ফন্ট। বাংলা এবং ইংরাজি একসাথে কিভাবে টাইপ করতে পারি, যেমন আমি আপনাদের এখানে দেখাই। আমি এখন বাংলা টাইপ করব, বাংলা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলা টাইপ হচ্ছে। আমি এখন ইংরেজি টাইপ করব, আমি আবার এখানে বাংলা টাইপ করব। সরি, পিডি। দেখতে পাচ্ছেন যে আমি মাউস ধরা লাগেনি, বারবার বাংলা এবং ইংলিশ চলে যেতে পারছি। এটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা কীভাবে তৈরি করা যায় এই বিষয়টি দেখাবো। প্রথমে আপনার চলে যেতে হবে অফিস বাটন থেকে ওয়ার্ড অপশনে গিয়ে আপনি এখানে যে কাস্টমাইজ থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে আপনি মাউসটা রেখে যে এখানে 2টা অপশন দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ, এখানে সিলেক্ট করে কন্ট্রোল থেকে F দিবেন, অর্থাৎ ফন্ট চলে আসবে। এবং এখান থেকে আপনি ফন্ট থেকে কোন ফন্টটা দিতে চান, আমি সেটিনিয়ামজি দেবো, এর জন্য আমি কিবোর্ড থেকে S প্রেস করতে থাকবো। এই যে দেখেন সেটিনিয়ামজি, এই যে শর্টকাটটা তৈরি করেছি, আমি এখানে কার্সারটা রেখে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল 1 অথবা 2 অথবা কন্ট্রোল 3 আমি যেটা প্রেস করবো সেটাই একটা শর্টকাট হয়ে যাবে। এখন এখানে এসআইনে ক্লিক করলে আমার একটা শর্টকাট ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমি যদি আবার ইংলিশে টাইপ করতে চাই, আমি এখানে ক্যালিবারি দেব, ক্যালিবারি দিয়ে কন্ট্রোল, এখানে আমি যা প্রেস করতে চাই, আমি যেই শর্টকাটটা তৈরি করতে চাই, এবং এখানে 3 অথবা 4 অথবা আমি যদি এখান থেকে কন্ট্রোল ধরে 4 দিই, এই কন্ট্রোল ধরে 4 দিলেই কিন্তু ক্যালিবারি চলে আসবে আমি যখন আবার লিখতে যাব। এইভাবে আপনারা একটি শর্টকাট কি তৈরি করতে পারবেন। এখন আমার তৈরি করা আছে যে শর্টকাট কি, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা প্রেস করে বি প্রেস করি, বাংলা হয়ে যাচ্ছে। আবার কন্ট্রোল অল্টা বি প্রেস করলে বিজয় ক্লাসিক থেকে বাংলা এবং বিজয় ক্লাসিক থেকে ইংলিশ হয়ে যাচ্ছে। আবার আমার এখানে বারবার মাউস ধরে এই যে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হচ্ছে, ক্যালিবারি সেটিনিয়ামজি ক্যালিবারি বারবার করতে হচ্ছে। এখন এটা থেকে বাঁচার জন্য আমি এখন ইংলিশ টাইপ করব। আমি কন্ট্রোল 2 প্রেস করলাম, 2 প্রেসে আমার শর্টকাট করা আছে কন্ট্রোল 2 হচ্ছে আমার ইংলিশ, অর্থাৎ ক্যালিবারি আছে। আমি কন্ট্রোল 2 প্রেস করলাম, কন্ট্রোল 2 প্রেস করার সাথে সাথে এখানে ইংলিশ হয়ে গেছে। আমি এখন দেখেন ইংলিশ টাইপ করতেছি। আবার আমি কন্ট্রোল 1 প্রেস করলে বিজয় অর্থাৎ সেটিনিয়ামজি হয়ে যাবে, এবং এখান থেকে কন্ট্রোল অল্টা বি প্রেস করলে আমার বাংলা হয়ে যাবে। এখন আমি টাইপ করব ITBD। আমার 5 নম্বর হচ্ছে, আমরা যখন টাইপ করি যে আমাদের, তাদের, মোদের, দেখেন এখানে ফন্টগুলো ভেঙে যাচ্ছে। এই ফন্টগুলো আমরা কিভাবে ঠিক করব, এটি করার জন্য আমাদের মাউসটা ধরতে হবে। এখানে অফিস বাটন ক্লিক করার পরে এখান থেকে অথবা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আমরা এখান থেকে কাস্টম কুইজ অ্যাক্সেস টুলবারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রুফিং, এখান থেকে এই যেই এখানে যে কারেকশন টিকগুলো দেওয়া আছে সবগুলো টিক আমরা উঠিয়ে দেব, সবগুলো টিক উঠিয়ে দিবেন, এবং আপনি এখান থেকে এই টিকগুলো উঠিয়ে দিবেন। অটো কারেক্ট অপশন এখান থেকে টিকগুলো উঠিয়ে দিবেন। তাহলে কি হবে যে আপনার আর ফন্টগুলো ভাঙবে না। এখন যদি আমি আমাদের লিখি, দেখেন ফন্টগুলো ভাঙছে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।